দেখো আজকে ব্রেকফাস্টে কি জুটেছে, কপালে নাই ঘি তো টকটকালে হবে কি। এই দেখো চিনি মুড়ি, পেঁয়াজ কেটে নিয়েছি একটুখানি, কি করা যাবে, কিছু করার নেই। আর ঢালবো হড়হড়া এই জল 1 বালতি। এই দেখো 1 বালতি জল ঢালছি, কিছু করার নেই, কিছু করার নেই। বাস তুমিও নিয়ে নাও, আজকে সব জল ঢেলে মুড়ি জল ঢেলে মুড়ি খেচ্ছে আজ আমরা সবাই। বাস এই গরমকালে মাঝে মাঝে ঝোল মানে জল ঢেলে মুড়ি খেতে চিনি নুন নিয়ে, আর এই যে পেঁয়াজ, বেশ ভালো লাগে তাই না? আর ঠান্ডা জল। ব্রেকফাস্ট তো হয়ে গেছে, অনুপমা দেখতে দেখতে খেলাম। আর ততক্ষণে দেখো এখানে আমার বিউলির ডাল সেদ্ধ করে নামিয়ে নিলাম, আর এখানে ভাতের মধ্যে আলু দিলাম। ভাতটা আজকে গ্যাসে বসিয়েছি, কারেন্ট নেই, ঠিক আছে, এখনও ফোটেনি। আর এদিকে দেখো, এদিকে আমি বেগুন আর আলু কেটে রেখেছি, ধুয়ে রেখেছি রেডি করে। এখানে জিরে, গোলমরিচ, 2টো পাকা লঙ্কা, এখানটা দেখতে পাচ্ছ একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একটু আদা, একটু রসুন, এগুলো ধুয়ে আমি বেটে নেব, রেডি করে নেব। ততক্ষণে ভাতটা হয়ে যাবে, তারপরে আমি সবজি বসাবো। বিউলির ডাল করব, আলু মাখা করব, আজকে বেগুন আলুর সবজি করব। চলো আমার মশলা বাটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেল, লঙ্কা, একটু হলুদ দিলাম, নুন দিয়ে দিচ্ছি। আর এই লঙ্কাগুলো খড়িয়ে নামিয়ে নেব। আর আমি এখানে দিয়ে দিলাম গোটা জিরে। কি করবো বলো তো, তেলটা আমি আলু মাখবো তার জন্য রেডি করে রাখছি। এটা আমি নামিয়ে তারপরে সবজি বসাবো। তোমরা দেখতে থাকো, স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে বেগুন আলুর সবজি খাই, কিভাবে করি। আর এইগুলো না আঙুল চেটে খাবে আমার ছেলে মেয়েরা, খেতে বেশ ভালো হয়। বাটা মশলা দিয়ে করবো তো তার জন্য। দেখো এবার বেগুনটা চাপাবো। এই যে তেল খড়িয়ে নামিয়ে নিলাম। আর না কারেন্টটা যেমনি এসেছে তেমনি আমি ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি, এই যে। আর ডালটা ঘরে করে দিলাম, ঢাকা দিলাম, ডালটা এখানে করে দিয়েছি। এই দেখো বিউলির ডাল। আর মেয়েটা প্রতিদিনের মতো রেডি হয়ে গেছে, তার জন্য এবার ও শর্ট আপলোড হবে ওর চ্যানেলে, ওই জন্যই আমি এবার দিয়ে দেবো। বেগুন সবজিটা আর দেখাতে পারছি না। চলো আমার রান্না হয়ে গেছে। দেখো বিউলির ডাল এখানে, আর এখানে রয়েছে বেগুনের সবজিটা, আর ভাতের মধ্যে রয়েছে আলু মাখার জন্য এই যে রেডি করে রেখেছি, দেখতে পাচ্ছ। জিরে ফোড়ন দিয়ে হলুদ, নুন, লঙ্কা খড়িয়ে রেখেছি। আর এখানে চিকেন নিয়ে এলো দোকান থেকে, হোটেল থেকে। চলো এবার দেখি, ভাবতে হবে যে আলু আদৌ মাখবো না মাখবো না। চলো এই যে আলু মেখে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর চিকেন নিয়ে দিচ্ছি, বাবুকে দিয়ে দিলাম। আর বসে বসে নিচে বসে খাচ্ছি, নিচে বসে খেতেই বেশ ভালো লাগছে, তার জন্যই আর ডাইনিংয়ে খেলাম না। দেখো ছাদে চলে এসেছি, একদম বিকেলবেলা করে ক্যামেরা খুললাম। আর এই যে দেখো মেয়েটা আমার বড় ঘুষছে মুখে, তারপরে আমি একবার ঘুষেছি আজকে, আর একবার একটু নিয়ে নেব। ওর এখানে রয়েছে মোটামুটি 3টা রয়েছে, এই যে এইভাবে ঘষে নেব একটু পরে। ও তখন ঘুষে নেয়, আমার কিন্তু জল যেখানে বেরোচ্ছে। মা আমার কিছু হয়নি, আমার বেশ ভালো লাগছে। এদিকে দেখো বাবু রয়েছে, এই যে ফ্রি ফায়ার খেলছে। আর তোমার দাদা ভাই বাজারে গেল।
চা খেলাম। এখানে এই দেখো গ্লাসটা, দেখতে পাচ্ছ গ্লাসটা? প্রচণ্ড গরমে কী যে বরফ দেখাবো তোমাদের, কিছুই বুঝতে পারছি না আমি। চলো একটু বরফটা ঘষে নিই বসে বসে। এই বরফ জমানোগুলো আমি অর্ডার করেছি, এখনও আসেনি, আসলে তাহলে একটু ভালো হবে। এনে তুই একটু ঘষে নে, তারপর আমাকে আবার দিবি। নিচে চলে এলাম আর একটু আমি চা খাবো। আটা মেখে রেখে দিলাম, এই যে চাটা গরম করি। আর এই দেখো আজ বেশ খানিকটা আটা মেখেছি, এই দেখো অনেকটা আটা মেখেছি আজকে। রুটি করে নেব একটু পরে। আর আমি ততক্ষণে একটু চা করে, মানে চা করা রয়েছে, গরম করে একটু চা খেয়ে নিই, খেতে ইচ্ছে হচ্ছে তাই। তাহলে চলো এই ব্লগটা আমি আর কন্টিনিউ করছি না, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দেবো। কালকে সকালে আবার নতুন ব্লগও চলে আসবে, ততক্ষণের জন্য তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। কালকে সকালে আবার আসবো। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সকলেই। আর যদি আমার ব্লগ ভিডিওটি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট এগুলো সব করে দিও, ঠিক আছে? আর আমার ব্লগটি তোমরা কোথা থেকে দেখছো, কতদূর পর্যন্ত আমার ভিডিও যায় সেটাই অনুভব করার জন্য একটা কমেন্ট অবশ্যই করে দিও। তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো, আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে, ঠিক আছে? তাহলে ভুলগুলো বুঝতে পারবো যে এখানটায় আর একটু ভালো হলে ভালো হতো, এটা হলে ভালো হতো, তাই না? চলো।